আজকে আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা 40টা কোশ্চেন ডিসকাস করব এবং যে কোশ্চেনগুলো ডিসকাস করা হবে সেইগুলো তোমাদের যে টপিকগুলো মনে হচ্ছে তোমাদের জানা নেই বা যে টপিকটা থেকে আরও কিছু জানা দরকার, তো সেই টপিকটা তোমরা একবার ডিটেলসে পড়ে নিও, বা যদি সেই টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে তাহলে পড়ার দরকার নেই, রিভিশন করে নিও। যদি নতুন কিছু পাও সেটাকে নোট ডাউন করে নিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমে কী কোশ্চেন আছে দেখ। প্রথমে কোশ্চেন আছে আমাদের, সুইট স্মেল ইউরিন ইজ প্রেজেন্ট ইন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে বলেছি ইউরিনের স্মেলটা সুইট হয়, ঠিক আছে? এটা ট্রু বলতে পারি আমরা। এবং এছাড়াও যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি সুইট বা সবথেকে বেশি যদি সুইট বলা হয় বা ফ্রুটি স্মেল যে আছে সেটা হচ্ছে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, DKA। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে সবথেকে বেশি ফ্রুইটি বা সুইট স্মেল আসে। নেক্সট, ইনফ্লামেশন ইজ, ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসেরই একটা কমপ্লিকেশন, অ্যাকিউট কমপ্লিকেশন। ইনফ্লামেশন ইজ অ্যান ইমিউন রেসপন্স দ্যাট অকার্স আফটার ইনজুরি অর ইনফেকশন, ঠিক আছে? ইনফ্লামেশনের আগের দিন আমরা যখন ক্লাস করেছি ইনফ্লামেশন ইনফেকশন দুটো জিনিসকেই বলেছি, এটা ট্রু। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অ্যারাইজেস ফ্রম সাম ডায়েস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কিছু কিছু ডায়ে থেকে হতে পারে, এটাও ট্রু। নেক্সট, সোডিয়াম পেন্টোথাল ইজ এ লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট। নামটা শুনবে সোডিয়াম পেন্টোথাল, এটা বলেছে লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট, কিন্তু এটা না, এটা হচ্ছে ফলস হবে। কারণ সোডিয়াম পেন্টোথাল হচ্ছে একটা জেনারেল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া মানে কি, লোকালি কাজ করবে। জেনারেল অ্যানাস্থেসিয়া মানে হোল বডিতে কাজ করবে, ঠিক আছে? লোকাল অ্যানেস্থেসিয়াতে যে জায়গাতে ধরো আমার আঙুলে কোথাও একটা কেটে গিয়েছে বা কোনো একটা টেন্ডন ইঞ্জুরি হয়েছে, ছোটো ছোটো যেগুলো অপারেশনগুলো হয় মাইনরিটি, সেইগুলোর জন্য আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করি কোনো একটা লোকাল জায়গাতে দেওয়ার জন্য। আর আমাদের যেগুলো জেনারেল অ্যানেস্থেসিয়া পুরো হোল বডিতে ইউজ হয়। পেশেন্ট সেটাতে স্লিপ, পেশেন্ট মানে ঘুমিয়ে যায়, এরকম একটা ব্যাপার। লোকাল অ্যানেস্থেসিয়ার নাম বললে সবথেকে কমন যেটা আছে লিগনোগেন। নেক্সট, মিসথিনিয়া গ্রেভিস ডাজ নট রেসপন্ড টু ড্রাগ নিওস্টিগমিন। মিসথিনিয়া গ্রেভিস বলছে কোনো রেসপন্ড করে না নিওস্টিগমিন ড্রাগের ক্ষেত্রে, কিন্তু এটা তো ফলস। নিওস্টিগমিন হচ্ছে মিসথিনিয়া গ্রেভিসেরই একটা ড্রাগ। নেক্সট দেখবো কী আছে। নেক্সট আমাদের কিছু ফুল ফর্ম আছে। নেক্সট আমাদের দেখো কিছু ফুল ফর্ম আছে। NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহলে এখানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের এক্সাম্পল হচ্ছে আইবুপ্রোফেন, এই সবগুলো। NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নেক্সট, NSAID হচ্ছে এর অ্যান্টিপাইরেটিক ইফেক্ট থাকে, অ্যানালজেসিক ইফেক্ট থাকে, মানে জ্বরও কমাবে, ব্যথাও কমাবে এবং ইনফ্লামেশনও কমায় NSAID, ঠিক আছে? নেক্সট, ASO অ্যান্টি স্টেপটোলাইসিন ও। এটা মেইনলি হচ্ছে আমরা কোনো যখন অটোইমিউন ডিজিজ হয় তখন আমরা এই টেস্টটা করে থাকি। এটা একটা ব্লাড টেস্ট। অটোইমিউন ডিজিজের মধ্যে সবথেকে কমন যেটাতে আমরা করি সেটা হচ্ছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। এই ক্ষেত্রে আমরা এই টেস্টটা করে থাকি, ASO টাইটার বলে টেস্টটা হয়। তোমরা যখন অ্যাকিউট রিউম্যাটিক ফিভার দেখবে, এই কোশ্চেনটা আসে আরও, অ্যাকিউট রিউম্যাটিক ফিভারে ASO করা হয়। নেক্সট, PET পজিশন ইমিশন টোমোগ্রাফি। পজিট্রন ইমিশন টোমোগ্রাফি স্পেলিংটা এখানে লিখে দেওয়া হবে, ঠিক আছে? পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। তো এই টেস্টটা কী জন্য করা হয়? এই টেস্টটা যেমন আমরা এক্সরে করি, সিটি স্ক্যান করি, সব এক একটা এগুলো হচ্ছে রেডিওলজিক্যাল টেস্ট। সেরকম পেট স্ক্যানটা হচ্ছে একটা রেডিওলজিক্যাল টেস্ট। যেমন সিটি স্ক্যান হয়, MRI হয়, সেরকম এটা একটা রেডিওলজিক্যাল টেস্ট। এটা ক্যান্সারের ক্ষেত্রে দেখবো আমরা এই পেট স্ক্যানটা করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সিবিজির ফুল ফর্ম কি? ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। যেটা বলি আমরা সহজেই সুগার দেখা, সেটা হচ্ছে সিবিজি। আবার কোথাও কোথাও টার্মটা ইউজ হয় CBS বলে, ক্যাপিলারি ব্লাড সুগার। নেক্সট, ARF এর ফুল ফর্ম আমরা একটু আগে বললাম, অ্যাকিউট রিউম্যাটিক ফিভারও হতে পারে, আবার অ্যাকিউট রেনাল ফেলিওরও হতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো কলাম ম্যাচিং আছে কিছু। ব্রিদিং এক্সারসাইজের এখানে হবে প্রিভেন্ট পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন। ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে
পালমোনারি অপারেশনের পরে যেসব পালমোনারি কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো প্রিভেন্ট করে। এছাড়াও আমরা স্পাইরোমেট্রি করলেও এই পোস্ট অপারেটরি কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট হতে পারে পেশেন্টের। নেক্সট, কেয়ার অফ প্রেসার পয়েন্ট। কেয়ার অফ প্রেসার পয়েন্ট কাদের কোন আমাদের প্রেসার পয়েন্ট কোনগুলো? মেইনলি যেসব জায়গাতে বনি প্রমিনেন্স আছে সেই সব জায়গাগুলো আমাদের প্রেসার পয়েন্ট। সেই সব জায়গাগুলো থেকে আমাদের বেড সোর বা প্রেসার সোর বা প্রেসার ইঞ্জুরি যা বলবে সেটা হতে পারে। তো সেই সব জায়গাগুলো কেয়ার কাদের নেওয়া দরকার? যারা আনকনসিয়াস পেশেন্ট, যারা নিজেরা নড়াচড়া করতে পারে না। বেড সোরের মেইনলি আমাদের কী করতে হয়? 2 আওয়ারলি তাদের পজিশন চেঞ্জ করতে হয়। কোনো সময় লেফটে, কোনো সময় রাইট, কোনো সময় সুপাইন, প্রোন, এরকম করে 2 আওয়ারলি পরপর চেঞ্জ করতে হয়। কিন্তু আনকনসিয়াস পেশেন্ট যেহেতু চেঞ্জ করতে পারে না নিজের থেকে ভলান্টারিলি, ওই জন্য আমাদের তাদের বেশি কেয়ার নিতে হয়। নেক্সট, নেফ্রোটিক সিন্ড্রোম। নেফ্রোটিক সিন্ড্রোমে দেখো এখানে একটা জিনিস বলেছে, আগে নেফ্রোটিক সিন্ড্রোমের পরে বলছি, কারণ আছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসের হচ্ছে এখানে হবে লো রেসিডিউ ডায়েট। লো রেসিডিউ ডায়েট দেওয়া হয় আলসারেটিভ কোলাইটিসে। আর ভালভুলাসটা হচ্ছে কি? টুইস্টিং অফ বাবেল। এটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা টাইপ। যখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পড়াবো তখন ডিটেলস এগুলো বলা হবে। নেক্সট, নেফ্রোটিক সিন্ড্রোম এখানে দেখো দুটো অপশান পড়ে রয়েছে, একটা হচ্ছে হাই প্রোটিন, একটা হচ্ছে লো প্রোটিন। এরপর আমাকে বলে দেয়নি যে হাই প্রোটিনটা ইউরিনে নাকি ব্লাডে নাকি হাই প্রোটিন ডায়েট দেবো। তো যে কোনো একটা আমাকে ধরে নিয়ে উত্তর করতে হবে। যদি আমাদেরকে বলে যে যদি এখানে বলে দিত যে হাই প্রোটিন ইন ইউরিন, ধরো হাই প্রোটিন লো প্রোটিন দুটো অপশানের মধ্যে আমি ধরে নিলাম ইউরিনে বেশি কে থাকে নেফ্রোটিক সিন্ড্রোমে? ইউরিনে হাই প্রোটিন থাকে নাকি লো প্রোটিন থাকে? তো সেখানে আমরা জানি ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হয়, মানে হাই প্রোটিন থাকে ইউরিনে। ইউরিন যদি এখানে থাকতো তাহলে উত্তরটা তো হাই প্রোটিন। ঠিক আছে, নেক্সট। এরপর যদি ব্লাডে, যেহেতু আমার সব প্রোটিন ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা যখন নেফ্রোটিক সিন্ড্রোম ডিটেলসে পড়াবো তখন বুঝতে পারবে যে কী কী সিমটমস হয় এর মধ্যে। মেনলি একটা সামারাইজ বলছি, নেফ্রোটিক সিন্ড্রোমস হচ্ছে গ্লোমেরুলাসে, আমাদের যে গ্লোমেরুলাস আছে, তোমাদের যখন অ্যানাটমি ক্লাস করেছি তখন বলেছিলাম কিডনির গ্লোমেরুলাসে যখন ড্যামেজ হয়ে যায় তখন এই ডিজিজটা হয়, নেফ্রোটিক সিন্ড্রোমটা। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের পুরো হোল বডি এডিমা হয়, অ্যানাসার্কিয়া হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হয়? মেনলি আমাদের শরীর থেকে যত প্রোটিন আছে ইউরিনের মাধ্যমে সব কিছু লস হয়ে যায়। তাহলে কী হবে? যদি ইউরিনের মাধ্যমে সব প্রোটিন বেরিয়ে যাচ্ছে তাহলে ব্লাডে সেই প্রোটিনটা কমে যাবে। ঠিক আছে, তাহলে লো প্রোটিন উত্তরটা হতো যদি ব্লাডে হতো, হাই প্রোটিন উত্তরটা হতো যদি ইউরিনে বলতো। এরপরে আরও একটা জিনিস, হাই প্রোটিন ডায়েট নাকি লো, ডায়েটটা যেহেতু লিখে দেয়নি তাও হতে পারে, আমি সেটাও বলে দিচ্ছি, ডায়েট হাই প্রোটিন নাকি লো প্রোটিন। তো নেফ্রোটিক সিন্ড্রোমে যেহেতু আমাদের সব প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং আমাদের গ্লোমেরুলাস প্রপারলি ফাংশন করছে না, তার জন্য আমাদেরকে পেশেন্টকে লো প্রোটিন বা নর্মাল প্রোটিন, লো টু নর্মাল প্রোটিন দিতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে একজন ডাউট হিসেবে পাঠিয়েছিলে। তো ডাউট ক্লাস এখনও যেহেতু হয়নি, তাই জন্য ওই যেদিন ডাউট ক্লাস হবে সেদিন তো বলবোই, কিন্তু তার আগেও আজকে যেহেতু নেফ্রোটিক সিন্ড্রোমটা করাচ্ছি এখানে, তাই জন্য একটু ডিটেলসে বলে দিলাম। তোমরা কেউ একজন জিজ্ঞেস করেছে নেফ্রোটিক সিন্ড্রোমে কোন ডায়েট দেওয়া, হাই প্রোটিন নাকি লো প্রোটিন। ঠিক আছে, আর তোমরা যারা আমাকে ডাউট কোশ্চেনগুলো পাঠাও, আমি রিপ্লাই দিই না কাউকে, কারণ আমি যেদিন ক্লাস হবে সেদিনই বলে দেবো। তোমাদের আইডিটা দেওয়া আছে, যে এই আইডিতে পাঠাবে, সেই আইডিতে তোমরা কোশ্চেন এবং অপশান পাঠিয়ে দেবে, বা যদি অন্য কোনো বিষয়ে ডাউট থাকে সেই বিষয়টা বলে দেবে ভালো করে। ঠিক আছে, আমি যেদিন ক্লাস হবে সেদিন বলে দেবো, ওখানে রিপ্লাই দিচ্ছি না মানে এমন না। ঠিক আছে, তো এখানে আমি কি করব, এখানে আমি উত্তরটা করে দিচ্ছি যে হাই প্রোটিন, এখানে হাই প্রোটিন ইউরিনের জন্য ধরে নিলাম, ইউরিনে হাই প্রোটিন পাওয়া যায়, হাই প্রোটিন ইউরিয়া। ঠিক আছে, ইউ লিখে দিলাম এখানে শর্টে। তোমরা ইউরিনে, যদি ব্লাডে বলতো লো প্রোটিন হতো, আর যদি ডায়েট বলতো তাও লো প্রোটিন হতো। ঠিক আছে, নেক্সট, পজিটিভ কার্নিং সাইন। পজিটিভ কার্নিং সাইন ইন্ডিকেটস কী হবে? পজিটিভ কার্নিং সাইন, পজিটিভ বুজিনস্কি সাইন, এই দুটোই হচ্ছে মেনিনজাইটিসকে ইন্ডিকেট করে। নেক্সট, এগুলো কীভাবে টেস্টগুলো করে জানো তোমরা? কার্নিং সাইনটা মেনলি পায়ে ভাঁজ করে পাটাকে এক্সটেন্ড করে, আর বুজিনস্কি সাইনটা দেখবে ঘাড়টাকে একদম তোলে ওপর দিকে। এগুলো সব ফান্ডামেন্টাল ক্লাস যখন করা হবে প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে বলা হবে। ঠিক আছে, এখানে মেনলি কোশ্চেন ওরিয়েন্টেড ক্লাস, তার জন্য কোশ্চেনের সাথে রিলেটেড যে টপিকগুলো হয় সেগুলো আমি একটু ডিটেলসে বলে রাখছি। নেক্সট, দ্য টার্ম ড্যাশ ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ ফ্লুইড ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন ফ্লুইড অ্যাকুমুলেট হয় তখন সেটাকে কী বলে? অ্যাসাইটিস বলে। নেক্সট, লো সোডিয়াম লেভেল। লো সোডিয়াম লেভেলকে কী বলি? লো সোডিয়াম লেভেল হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া, হাই সোডিয়াম লেভেল ইন ব্লাড হচ্ছে হাইপারন্যাট্রিমিয়া। যদি পটাশিয়াম কমে তাহলে হাইপোক্যালেমিয়া, যদি
ক্যালসিয়াম কমে হাইপোক্যালসেমিয়া, যদি পটাশিয়াম বাড়ে তাহলে হাইপার ক্যালেমিয়া, যদি ক্যালসিয়াম বাড়ে তাহলে হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে। ইন গ্রয়েন ড্যাশ হার্নিয়া অকার, গ্রয়েনে হলে কি হবে, ইঙ্গুইনাল হার্নিয়া হয়, গ্রয়েনে আমাদের কি হয়, ইঙ্গুইনাল হার্নিয়া হয়। নেক্সট, আফটার হেমোরেডেক্টমি পেশেন্ট ইউজুয়ালি টেক্স ড্যাশ বাথ, এটা সিজ বাথ, পেশেন্টকে সিজ বাথ দেওয়া হয়। সিজ বাথের টেম্পারেচারটা তোমরা কমেন্ট করে জানিও যে কত টেম্পারেচার থাকে সিজ বাথের জন্য, যে জলটা দেওয়া হয় সেটার টেম্পারেচার কীরকম থাকে। নেক্সট দেখো কী আছে, এমসিকিউ টাইপ আছে, দ্য পারপাস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস কী জন্য করি, যে কোনো ডায়ালিসিস আমরা কী করি, আমাদের মেটাবলিক যে ওয়েস্ট আছে বা টক্সিন আছে সেগুলোকে আমরা রিমুভ করার জন্য ইউজ করি। ডায়ালিসিস কী জন্য করা হয়, আমাদের নর্মালি কিডনির যে ফাংশন সেটাই আমরা ডায়ালিসিসের মাধ্যমে করি। কিডনির ফাংশন কি, ওয়েস্ট প্রোডাক্টকে বাইরে বের করা, সেটাই যেহেতু কিডনি সিকেডি বা সিকেডি হলে পেশেন্টের কিডনি ড্যামেজ হয়ে যায়, তার জন্য আমরা চেষ্টা করি ডায়ালিসিসের মাধ্যমে সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো বের করে দেওয়া। নেক্সট, টু প্রিভেন্ট পালমোনারি এম্বোলিজম এ বেড রিডেন পেশেন্ট, একটা বেড রিডেন পেশেন্টের পালমোনারি এম্বোলিজম প্রিভেন্ট করার জন্য আমাদের কী কী করতে হবে, এখানে যেগুলো আছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট একটাই আমার মনে হচ্ছে, বাকিগুলো জানি না কি তোমাদের কী মতামত সেটা জানিও। এখানে একটা মনে হচ্ছে টিচ পেশেন্ট লেগ এক্সারসাইজ, লেগ এক্সারসাইজ করতে হবে, যেহেতু পেশেন্ট বেড রিডেন এবং নড়াচড়া করতে পারছে না বা উঠে যেতে পারছে না, তার জন্য তাকে লেগ এক্সারসাইজ করতে বলতে হবে, বা লেগটাকে এলিভেট করে রাখতে হবে বালিশের মাধ্যমে। এছাড়াও আমরা আরও কী করতে পারি, ডিভিটি পাম্প হিসেবে ডিভিটি পাম্প ইউজ করতে পারি, স্টকিংস ইউজ করতে পারি, এই সমস্তগুলো ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করবে। এবং সেই ডিপ ভেন থ্রম্বোসিস থেকে কিন্তু আমাদের কী হয়, অনেক সময় পালমোনারি এম্বোলিজম হয়, সেখানে পালমোনারিতে গিয়ে মানে লাংসে গিয়ে আটকে যায় থ্রম্বাসগুলো, ঠিক আছে। নেক্সট, কলাম ম্যাচিং আবার আছে, সিরাম হ্যাপাটাইটিস, সিরাম হ্যাপাটাইটিসের কিসের মাধ্যমে ছড়ায়, ইনফেক্টেড সিরিঞ্জ বা নিডলের মাধ্যমে। ডিসফেজিয়া কি, ডিসফেজিয়া হচ্ছে আমরা এক কথায় বলি আনএবল টু সোয়ালো সলিড ফ্লুইড। ডাম্পিং সিন্ড্রোম, ডাম্পিং সিন্ড্রোমের উত্তর হবে সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি করলে ডাম্পিং সিন্ড্রোম দেখা যায়। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমারকে কী বলা হয়, ফিওকোমোসাইটোমা, এবং প্রাইমারি ব্রেন টিউমারকে বলা হয় গ্লিওমা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, যে কটা কোশ্চেন করানো হলো সেগুলো তোমরা দেখবে, এবং যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ইনবক্সে জানিও, ডাউটের যে একটা ইউজার আইডি দেওয়া আছে টেলিগ্রামে সেখানে জানিও, তোমাদের ডাউটের যেদিন ক্লাস হবে সেদিন তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। চলো, ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে।